বলতে একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তিনজনই চোর। এ ও চোর, বি ও চোর, সি ও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি। কারণটা ব্যক্তি পরিবর্তন হচ্ছে, দল পরিবর্তন হচ্ছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। এই তোমরা শুধু এ বি সি পরিবর্তন করিয়া দেশ শাসন করতে চাও। বোকারাম চৌধুরী, মাথার মধ্যে ঘিলি টুলো আছে। তুমি কি দেখো না এখন হাত, চাঁদার হাত পরিবর্তন হচ্ছে, চাঁদার কোনো পরিবর্তন নাই। ধর্ষক, ধর্ষক ব্যক্তি পরিবর্তন হচ্ছে, ধর্ষণের কোনো। খুনের হাত পরিবর্তন হচ্ছে, খুনের কোনো পরিবর্তন নেই। কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দেওয়ার আগে দায়িত্বশীলকে তৈয়ার করেছেন। 13 বছর কিছু লোককে তৈয়ার করেছেন। নমরুদের চেহারা মানুষের মতোই ছিল, সাদ্দাদের চেহারা মানুষের মতোই ছিল, কিন্তু অরিজিনালি মানুষ ছিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে, ঈমান আনার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে, সে ব্যক্তি ভালো মানুষ না খারাপ মানুষ? এর চেয়ে খারাপ কেউ হতে পারে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নবীদেরকে হত্যা করে, তাদের চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে না। আবার হতভাগ্য ওই ব্যক্তি যে নবীর মাধ্যমে হত্যা হয়, তার চেয়ে হতভাগাও কেউ হতে পারে না। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা করছেন। মানুষটা ভালো ছিল না খারাপ ছিল? এর চেয়ে খারাপ কেউ হতে পারে না। অথচ এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর, ঈমান আনার পরে তার অবস্থাটা কি হয়েছে? কথা বলেন তো। বাতাস তার কথা শুনে, পানি তার কথা শুনে, জমিন তার কথা শুনে। আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে বক্তৃতা করতেছিলেন, খুতবা দিতেছিলেন। সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়া যুদ্ধ করতেছিলেন। ওই খুতবার মধ্যে আওয়াজ দিয়েছে, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কোথায় মদিনা আর কোথায় সিরিয়া? শত শত কিলোমিটার দূরে। সেখান থেকে আওয়াজ দিয়েছেন। সারিয়া রাদিয়াল্লাহু আওয়াজ পেলেন, কিন্তু ভূরক্ষেপ করলেন না। আমিরুল মুমিনিন মদিনায়, আমি অনেক দূরে। কিসের আওয়াজ? তিনি প্রথমবার ভ্রুক্ষেপ করলেন না। দ্বিতীয়বার আবার আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু এদিকে তাকালেন, কার আওয়াজ পাইতিস? দ্বিতীয়বার সে পদক্ষেপ গ্রহণ করেন নাই। তৃতীয়বার আবার বলছে, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু একবার শূন্য প্রেরণ করলেন, দেখো তো পাহাড়ের উপরে কি। মুসলিম সৈন্যরা গিয়ে দেখলেন অন্য দিক থেকে কাফেররা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তখন তাদের উপর মুসলমানরা হামলা করছে। ওইদিকে মদিনার মানুষগুলো চিন্তা করতেছে, সারিয়া তো আমাদের বাহিরে অনেক দূরে, আর ওমর ইবনে খাত্তাব কাকে সম্বোধন করতেছে, তারাও আশ্চর্য। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য। বিজয়ের পরে মদিনা যখন ফিরছে, মদিনাবাসী বলতে, সারিয়া ভাই, সারিয়া অমুক সময় জুমার দিন আমিরুল মুমিনিন কোনো আওয়াজ পেয়েছো নাকি? সেও চমকে গেছে। কি ঘটনা? বলে, আমি যুদ্ধরত অবস্থায় ছিলাম, অমনি আমিরুল মুমিনিন বলছে, ইয়া সারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করি নাই। দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করি নাই। তৃতীয়বার যখন শূন্য প্রেরণ করলাম, দেখলাম অপর দিক থেকে কাফেররা আমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম, তাহলে একজন মুসলমানও জিন্দা ফিরতে পারতাম না। আওয়াজ দিছে মদিনায়, বাতাস আওয়াজ পৌঁছায় দিছে সিরিয়ায়। অথচ উমরের ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা। উচ্চতাও
আগের মতোই, রং আগের মতোই, চক্ষু দুইটাই চারটা হয় নাই, দুনিয়ার কোনো পরিবর্তন হয় না, অবয়বের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যেই ওমর নবীকে হত্যা করার জন্য রওনা করছে, সেই নিকৃষ্ট ওমর এত দামি হওয়ার কারণটা কি? এই দামি কার সোহবাতের কারণে হয়েছে, এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। নবী রসুলগণ মানুষদেরকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই, বড়লোক বানাবার জন্য আসেন নাই, বরং এই মানুষরূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য আসেন। এটা মাথার মধ্যে রাখতে হবে। আমরা দেখা যায় ইসলামের মধ্যে শুধু দুনিয়া খোঁজ করি, ইসলামের মধ্যে শুধু দুনিয়া খোঁজ করার জায়গা না, দুনিয়া খোঁজ করার হাজারো জায়গা আছে। কি ইসলামের মূল উদ্দেশ্য হলো মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানানো, যাদের একসময় কোনো দাম ছিল না তাদেরকে দামি বানানো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মতো গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, 1 টাকার মালিক না, অথচ বেলাল হাবশী ইসলাম গ্রহণ করার আগে কোনো দাম ছিল না, সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলাল হাবশীর মান মর্যাদা কেমন! বেলাল হাবশী হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল হাবশী আজান দেয় জমিনের মধ্যে, আজানের শব্দ 7 তক আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। ওমর বিন খাত্তাবের মতো অর্ধজাহানের বাদশা যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করতেন, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা, আমাদের লিডার বেলাল, আনসারের গোলাম, এত দামি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপর থাকবেন, সেই উটের রশি থাকবে বেলাল হাবশীর হাতের মধ্যে। অথচ চেহারার মধ্যে পরিবর্তন আসে নাই, বেলাল ধনী হয় নাই, বেলাল সুন্দর হয় নাই, বেলাল সেই আগেরই মতো ছিল, অবয়বের পরিবর্তন হয় নাই। কিন্তু বেলাল এত দামি হয়েছে, সেই পরিবর্তনটা কিসের মধ্যে আসছে? কলব। জোরে বলেন কি? জোরে বলেন। অবয়ব পরিবর্তন হয় নাই, কলবটা পরিবর্তন হয়ে গেছে। মিশর দখল করার পর আপনারা জানেন, নীল নদীর মধ্যে প্রতি বছর একজন সুন্দরী সুশ্রী মেয়েকে জবাই করতে হইতো, এছাড়া জোয়ার আসতো না। মুসলমানদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, মুসলমান বলছেন আমাদের এটা সম্ভব না, এটা ডাইরেক্ট কুফরি, শিরক, নির্দোষ একটা মেয়েকে কেন হত্যা করব? বলে হয়তো হত্যা করো, নয়তো পানি দাও। মুসলমান কি করবে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছেন, হালাত তো এই, কি করব? তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সরাসরি নীল নদের কাছে চিঠি লিখছেন, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয়, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না, আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারি হওয়ার দরকার নাই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টি হতে দেরি হয়নি। ওমরের কথা পানিতে শোন। মদিনার মধ্যে একবার ভূমিকম্প হয়েছিল, লাঠি দিয়া বাড়ি মারছে, থাম, ভূমিকম্প থেমে গেছে। এই হলো ওমর। তার মানিটা কি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরাস জাত 70টা কন্যা সন্তানকে জ্যাতা কবর দিয়েছিল। এটা মানুষ হতে পারে না। অথচ দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু চেহারা ছিল আরবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, এমন সুন্দর চেহারা তার ছিল যে সবসময় চেহারা আবৃত করে তার রাস্তায় নামতেন। কেন? মেয়েরা পাগল হয়ে যেত, ফিতনার মধ্যে পড়ে যেত, তার চেহারা দেখলে কোনো মহিলা সহ্য করতে পারতো না। এত আকর্ষণীয় চেহারা। এই আকর্ষণীয় চেহারা মানুষের চরিত্র কি ছিল? নিজের ঔরাস যা সন্তানদেরকে জ্যাতা কবর দিত। শুধু একটা দুইটা না, 70টা মেয়েকে জ্যাতা কবর দিছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াতুল কলবির চেহারা এবং অমুক পরিবর্তন হয়নি। কিন্তু দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু কি পরিবর্তন হয়েছিল? যে যার সুরাত ধরিয়া জিবরাইল দুনিয়াতে আসতো, অধিকাংশ সময় যে মানুষের সুরাত ধরিয়া জিবরাইল আলাইহিস সালাতু দুনিয়াতে আসেন, অধিকাংশ সময় কার সুরাত ধরতেন? এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার সুরাত। বাহ্যিক তো আগের মতোই, কিন্তু দাহিয়ার এমন কি পরিবর্তন হলো যে জিবরাইল তার সুরাত ধরেন। সেই পরিবর্তনটা কি বলেন? কি জোরে বলেন। এই কলবকে পরিবর্তন করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন।
অথচ কলবের চিন্তা আপনার মধ্যে আমার মধ্যে নাই। আমি মনে করি, বিশ্বাস করি, শুধু দল, শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর মক্কায় কিছু লোক তৈয়ার করেছেন। 13 বছর হাজারো নির্যাতন, অত্যাচার, অবিচার সহ্য করেছেন, প্রতিবাদ করেন নাই। 13 বছর কিছু লোক তৈয়ার করেছেন, যে লোকগুলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ খুশি, যারা আল্লাহর উপরে খুশি, এমন কিছু টিম, ডায়মন্ড, মুক্তা তৈয়ার করেছিলেন, যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে দিয়েছিলেন। আগে নিজেকে তৈয়ার করতে হবে, নিজেকে গঠন করতে হবে। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গঠন করলেই কামিয়াব হব। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্র গঠন না করলে কোনদিন কামিয়াব হওয়া যাবে না। শুধু ক্ষমতা আমাদের উদ্দেশ্য না। দেখেন, এই না বসেন, এই বিয়াকুব কোথাকার, আবার কথা বলে, আবার কথা বলে বিয়াকুব, বিয়াকুব আবার কথা বলে বিয়াকুব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, আদর্শ, এই সিরাত আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। এটা খুব ভালো মতো বুঝতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো খুনীদেরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন, হাজারো ধর্ষকদেরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন, যারা একসময় সমাজের কীট ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোহবাতে আসার পরে তারা সমাজের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হয়ে গেছেন, সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমার মুসলমান বন্ধুরা, আজকে সে নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। আমরা কোথায় যাই? কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো। আজকে আমরা সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, আজকে সেকুলার নিয়ে ব্যস্ত। মুসলমান ইসলাম নিয়ে চিন্তা করে না, ইসলাম নিয়ে ভাবে না। মুসলমান ইসলামকে ভয় পায়, ইসলামকে বিশাল বোঝা মনে করে। ইসলাম তো মানুষের মাথার থেকে বোঝা দূর করার জন্য আসছে, বোঝা দেওয়ার জন্য আসেনি। ইসলাম সমাজ থেকে আপদ দূর করার জন্য আসছে, আপদকে বাড়াবার জন্য আসেনি। কি কথা ঠিক না? ইসলাম সম্পর্কে আমরা জানি না, বুঝি না। কেন ভয় পাই? সমাজটা খারাপ হয়ে গেছে। অনেক গাঁজাখোর বলে, হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? ও বেচারা চিন্তা কি, শুধু গাঁজা, ওনার গাঁজা ঠিক, দুনিয়া ঠিক। কারণ গাঁজার জন্য বাবাকে হত্যা করে, গাঁজার জন্য মাকে হত্যা করে। দেখেন নাই আপনারা? নেশার জন্য সবাইকে হত্যা করে। ওর টেনশন শুধু নেশা, এর বাইরে কোনো টেনশন নেই। ওর টেনশন শুধু নেশা। আমাকে বলছে হুজুর আমার গাঁজার অবস্থাটা কি, আমার গাঁজা কি হবে? আমি বললাম বাবা তুমি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমাকে কেন? তোর হুজুর পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, তোমার মনের থেকে তুমি গাঁজা সেবন করতে পারবে না। সমস্যা আছে? বলে না। আজকে ঘুষখোররা কি মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমার ঘুষের অবস্থাটা কি? টেনশন তোমার এইটা, আসলে কোনো টেনশন নেই। পাশের চেয়ার ঘুষ খাওয়ার কারণে তোমার মধ্যে ঘুষের লিপসা চলে আসছে। পাশের চেয়ার ঘুষ খাবে না, তোমার ঘুষের কথা মনেও থাকবে না। সমস্যা আমাকে বলো। তোমার 10 জন বন্ধু, একজনও নামাজে যায় না, ওই 10 জনের মাঝখান থেকে তোমার নামাজে যেতে খুবই কষ্ট হয়। যখন 10 জন বন্ধু তোমার নামাজে চলে যাবে, তুমি একা থাকতেই পারবে না, তুমি নামাজে চলে যাবে। আজকে 10 জন বন্ধু তোমার ইসলাম অনুযায়ী চলে না, এই জন্য ইসলামকে তুমি খুব কঠিন মনে করো। 10 জন বন্ধু যখন ইসলাম চলবে, তখন তোমার ইসলাম চলা সহজ হয়ে যাবে। বিশ্বাস হয় না? এই যে আশেপাশে আমরা যারা আছি, মাজলিসের মধ্যে এমনও লোক আছে যারা ধূমপান করি, এরকম লোক নাই? একজনও কি নাই? এখন ধূমপান করেন না কেন? কথা বলেন। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার কি মনে একবারও চাইছে ধূমপান করার জন্য? কেন? এই পরিবেশটা যদি হয়ে যায়, আপনাকে তো কষ্ট করতে হবে না, পরিবেশ আপনাকে ধূমপান করে তুলে রাখবে। আজকে হাজারো বেপরদা আমার মা বোনেরা ভয় পাই ইসলাম আসলে আমার অবস্থাটা কি হবে।
তোমার পরিবেশের সবাই বিপর্দা বিধায় তুমি পর্দাকে ভয় পাও, অথচ আমাদের মেয়েরা বিপর্দাকে ভয় পায়, অথচ একই মেয়ে। নাকি ভাই বললাম কি? আমাদের মেয়েরা বিপর্দাকে ভয় পায়, একজন মেয়ে আবার রাস্তায় কিভাবে উলঙ্গ অবস্থায় নামে, এটা আমাদের মেয়েরা চিন্তাও করতে পারে না। অথচ তুমি চিন্তাও করতে পারো না যে তুমি কিভাবে বোরকা অবস্থায় নামবা। তার মানিটা কি দুজনই মেয়ে, দুজনই মহিলা? আসলে সমস্যাটা মেয়েদের মধ্যে নয়, সমস্যাটা পরিবেশের মধ্যে। নাকি ভাই ভুল বললাম? আচ্ছা বলো তো, আমরা যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আমাদের কাছে, এই ঢাকা ইউনিভার্সিটি পরিবেশে একজন মুসলমান সন্তানদের ইসলাম অনুযায়ী চলা যত কঠিন, ওই তার আর এক ভাই যে মাদ্রাসায় পড়ে তার উপরে ইসলাম অনুযায়ী চলা কি কঠিন? কারণটা কি? একই তো ভাই, আপন ভাই। একজন ঢাকা ইউনিভার্সিটিতে, একজন মাদ্রাসায়, একই বাবা একই মা। একজনের অবস্থা ইসলাম ছাড়া চলতেই পারে না, আরেকজন ইসলামের উপর চলতে পারে না। সমস্যাটা কি ছেলের মধ্যে না পরিবেশের কারণে? তার মানে আসলে মধ্যে পরিবেশ খারাপ হয়ে গেছে, ওরা পরিকল্পিত ভাবে পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। ইসলাম আসলে কি হবে? আমরা জোর টোর কিচ্ছু লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের জোর বলতে কিচ্ছু নাই। আমরা এমন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করব যেখানে তুমি এমনিতেই ভালো হয়ে যাবা, তোমাকে কষ্ট করতে হবে না। একটু উদাহরণ দেব নাকি? উদাহরণ আমি আর বেশি বয়ান করবো না, কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করি যে আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ। আজকে যাবেন আইজের থেকে শুরু করে একজন পুলিশ অফিসারের কাছে বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খারাপ কেন, আইন শৃঙ্খলা খারাপ কেন? প্রত্যেকে বলবে জনগণ অনুযায়ী পুলিশের সংখ্যা কম। কি বলবে ভাই? জনগণ সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা কম, বিদায় তারা মেনটেনেন্স করতে পারতেছে না, তারা ঠিক রাখতে পারতেছে না। আমি বললাম এই কথাটা সম্পূর্ণ গলত, আরে চরম ভুল কথা। তার উদাহরণ, আচ্ছা বলেন তো, আমাদের দেশের হাজারো মাজলিস, হাজারো জনসভা, মাত্র কয়েকজন লোক কিন্তু দেখি চেয়ার নিয়ে মারামারি, কাটাকাটি, কে সামনে বসবে, কে পিছনে বসবে, কাকে বসতে দেওয়া হলো না, পুরো চেয়ার ভাঙ্গিয়া চেয়ার চুরমার করে, এরকম নাই ভাই? হ্যাঁ, অথচ চরমনাই ময়দান লক্ষ লক্ষ মানুষ, টঙ্গী ময়দান লক্ষ লক্ষ মানুষ, কে আগে বসছে কে পিছনে বসছে খবরও নেই। আচ্ছা বলেন তো, যে সংখ্যার কারণেই পরিবেশ নষ্ট হয়, তা চরমনাই ময়দানে পরিবেশ নষ্ট হলো না কেন? ওই তবলিগের টঙ্গীর ময়দান নষ্ট হলো না কেন? আজকে এই মাজলিসের পরিবেশ নষ্ট হলো না কেন? আসলে আমাদের আদর্শ ঠিক নেই, চরিত্র ঠিক নেই। মূল জায়গায় কেউ ভাবতে না, বিশ্বাস করেন আমি গবেষণার মূল জায়গায় কেউ কোনো কথা বলে না, মূল জায়গায় কেউ হাতি দেয় না, শুধু পরিবর্তন চাই, শুধু পরিবর্তন চাই। আর তোমরা কি করো? তোমরা দল করো, কোন তরবিয়াত নাই, চরিত্র গঠন করা কোনো মেসেজ নাই, ওয়ার্কশপ নাই, কিচ্ছু নাই, ক্ষমতা দিয়ে দিস। তাই বান্দরের হাতে যদি আগুন দাও, হনুমানের কাছে আগুন থাকতো, লঙ্কা তো জ্বালাবি, লঙ্কা কেউ রাখতে পারবে না তো। আমাকে অনেকে বলে হুজুর যে লঙ্কা যায় সে হনুমান হয়। আমি বলি বেয়াকুব, লঙ্কা তো গেছেই হনুমান, সে তো হনুমান হবে না কি হবে? কাল একটা বয়ান করছিলাম চিটাঙ্গে বয়ান করছিলাম যে আমাদের সমস্যা কোন জায়গায়, সমস্যাটাই চিহ্নিত করি না। আলেম ওলামাদের সমস্যা কোন জায়গায়, চিটাং বললাম। আলেম ওলামাদের সমস্যা হলো নিজে যা পড়ি পরে আমল করি না, বিশ্বাস হয় না। এইমাত্র মুহাদ্দিস সাহেব তকবীরুল্লাহর ফজিলাত পড়াইছে, কিন্তু তকবীরুল্লাহ মুহাদ্দিস সাহেব কথা কয় না, যারা পড়ছে তারাও কয় না। এইমাত্র হাদিসে পড়াইছে তকবীরুল্লাহর ফজিলাত, মুহাদ্দিস সাহেব তকবীরুল্লাহ পায় নাই, ছাত্ররাও পায় নাই। এইমাত্র মুহাদ্দিস সাহেব হাদিসের মধ্যে বুখারীর মধ্যে পড়াইছে জামাতের ফজিলাত, মুহাদ্দিস সাহেব যায় নাই, ছাত্ররাও যায় নাই। এইমাত্র কিতাবুল ঈমানের মধ্যে পড়াইছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজের সূরা দুইটা, হয়তো আল্লাহকে তুমি দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে, এই দুই সূরাতের ইবাদত নেই। এইমাত্র কত যে তাহকিক করছি, কত তাফসীর, কত তাহকিক এই হাদিসের উপরে, অথচ যে পড়াইছি তারও খেয়াল নাই যে আমার খুশু খুশু হাসি কে নাই, আর যারা পড়ছে তাদেরও খবর নাই। এইমাত্র কিতাবুল মাগাজি পড়াইছে,
যুদ্ধের বয়ান পড়াইছি, জিহাদের বয়ান, অথচ যে পড়াইছি তার মধ্যে যুদ্ধের স্পৃহা নাই, যারা পড়ছেন তাদের মধ্যে নেই। কথাটা মিথ্যা বললাম নাকি ভাই? হ্যাঁ, দেখেন তো আমরা যা পড়ি যা পড়াই আমাদের সাথে মিল আছে? সমস্যা এখানে, আর কিচ্ছু না। সমস্যা অন্য কোন জায়গায় না। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমাদের মূল সমস্যা হলে তুমি হাদিস পড়াইতেছো ছাত্রদেরকে, তুমি একদিন চিন্তা করছো আমি আমল করছি না, কি বলতেছি, কি পড়াইতেছি? কাবুরা মাক্তান ইনদাল্লাহি মিসদাক বানাইতে শুধু ওয়াইজিল। তুমি যে পড়াইতেছো তুমি মিসদাকের মধ্যে নাই, তুমি বলো নাই হাদিস ছাত্রদেরকে? এইমাত্র বললাম কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অথচ আমি যে নামাজে দাঁড়াইছি আমার খুশি খুশি বলতে কিচ্ছু নেই। বিশ্বাস করবেন না। আমি আমার শ্রোতাদেরকে বলবো, আমি আমার নিজেকে বলবো, সিরাতুল আম্বিয়া শোনার নাম না, মানার নাম। শেষ একটা ঘটনা বলিয়া শেষ করবো। এরকম সিরাতুল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কনফারেন্সে এক হিন্দু পণ্ডিত চমৎকার বক্তব্য দিয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। হিন্দু পণ্ডিতের বক্তব্য শুনেন না, চমৎকার বক্তব্য দেয়। নবী আলাইহিস সালাতু আদর্শের উপরে, চরিত্রের উপরে, কর্মের উপরে চমৎকার বক্তৃতা করেছেন। উপস্থাপক বলছে, দেখছো এই হিন্দু পণ্ডিত সাহেব আমার নবীকে যেইভাবে চিনছে আমরাও সেইভাবে চিনতে পারিনি। কত সুন্দর বক্তৃতা করছে। অমনি একজন মুরব্বী মুসল্লি উঠে ডাক দিয়ে বলে, পরিচালক সাহেব আপনার বক্তব্য উদ্ধ করেন, আপনার বক্তব্য ঠিক না, আপনার বক্তব্য ঠিক না। বলে কেন? না, আপনার বক্তব্য ঠিক না। আপনি এইভাবে বলুন, হিন্দু পণ্ডিত সাহেব নবী সম্পর্কে যেভাবে জানছে আমরা সেইভাবে জানি নাই। আমরা হয়তো জানি নাই, কিন্তু আমি নবীকে চিনছি কিন্তু ঈমান আনছি। সে জানছে সেটা নাই কিন্তু ঈমান আনতে পারে নাই। জানার নাম মুমিন না, জানার নাম মুমিন না, জানার নাম ইসলাম না, মানার নাম। আমাদের হাজারো মূর্খ মানুষ, হাজারো মূর্খ কোরআন হাদিসের পণ্ডিত না, জমনের মানা মানে ও বুঝছে। আর হাজারো পণ্ডিত মানে না, ও বুঝে নাই। বুঝায় এক জিনিস, জানা ভিন্ন জিনিস। বুঝা এক জিনিস, জানা। যেমন আপনার মিষ্টি সম্পর্কে জানছেন, মিষ্টি বানায় কি দিয়া, উপাদান কি, দুধ দিয়া, এই দুধ, দুধ কোথার থেকে আসে? গাভীর থেকে। গাভী কি খার মধ্যে কি কি ভিটামিন আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এ টু জেড সব আছে। বিশাল মিষ্টি সম্পর্কে গবেষক ডক্টর হয়ে গেছেন। কি হয়ে গেছেন ভাই? কিসের উপরে? কথা বলেন না কেন? কি জানছেন কি জানেন নাই? কিন্তু আপনি মিষ্টি কোনোদিন খান নাই। বলেন তো, মিষ্টির স্বাদটা কি বুঝছেন? না। আপনি মিষ্টি সম্পর্কে জানছেন কিন্তু মিষ্টির স্বাদ বুঝেননি। কি মূর্খ, কিচ্ছু জানে না, কপাল পোড়া। দুধ কি জিনিস, মাখন কি জিনিস, ছানা কি জিনিস, কোথা থেকে কি হয় কিচ্ছু কপাল পোড়া জানে, কিন্তু ঘম ঘম করে মিষ্টি খাইয়া বলাইছে। বুঝছে কি বোঝে নাই? ও বুঝছে আর একজনে জানছে। ঠিক আমরাও অনেক ইসলাম সম্পর্কে জানি, বুঝি না, কিন্তু হাজারো মূর্খ মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা ইসলাম সম্পর্কে বুঝছে, এই জন্য জীবনের বিনিময়ে ইসলামকে পালন করে। আর আমরা হাজারো আলেমরা আছি ইসলামকে বিক্রি করে দিই। বুঝা এক জিনিস, জানা ভিন্ন জিনিস। আমরা জানার পাগল, বুঝের পাগল না। মাইরুদিল্লাহ খাইরে ইফাক্কু ফিদ্দিন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন কল্যাণ তাকে দ্বীনের বুঝ দান করেন। ইউআল্লিমুহুদ্দিন বলেন নাই, ইউফাক্কু ফিদ্দিন। জানা এক জিনিস, বুঝা এক জিনিস। আমরা জানি, বুঝি না। কাজে আল্লাহ পাক জানা এবং বুঝার উভয় তৌফিক দান করেন। এবং নবী আলাইহিস সালাত 23 বছরের জিন্দেগির উপর আমল করার তৌফিক দান করেন। কয় বছর? নবী আলাইহিস সালাত ওয়াস সালামের মৌলিক কাজ ছিল 4টা। দাওয়াত, বলেন, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। আল্লাহ এই মৌলিক কাজগুলোর উপর আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।